আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। গণিত বইয়ের অনুশীলনী 11 থেকে এই অনুশীলন 11 এর সমাধান তোমাদেরকে এখন দিব ধারাবাহিকভাবে। চলো আমরা শুরু করি। প্রথম থেকে ধারাবাহিকভাবে একটা একটা করা শুরু করি। তো কিছুদিনের মধ্যে তোমাদের গণিত বিষয়ের সাজেশন আসবে আমাদের ইউটিউব চ্যানেলে। তোমরা যদি পেতে চাও তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। এক নম্বরে দেখো আমাদেরকে কি বলেছে, 50 থেকে 60 এর শ্রেণীব্যাপ্তি কত? 51 থেকে 60, 51 থেকে 60 তাহলে কত হবে? 10 হবে। উত্তর হবে খ 10। কারণ আমরা জানি শ্রেণীব্যাপ্তি কিভাবে বের করে। শ্রেণীব্যাপ্তি বের করে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা। সর্বোচ্চ সংখ্যা এখানে হলো 60, সর্বনিম্ন সংখ্যা হলো 51 যোগ 1। এটা থেকে এটা বিয়োগ করলে 9, 9 আর 1 যোগ করলে 10, তাহলে উত্তর হবে 10। এরপরে দেখো 2 নম্বরে কি বলেছে, 60 থেকে 70 শ্রেণীর মধ্যবিন্দু কোনটি? 60 থেকে 70 এর মধ্যবিন্দু। তাহলে দোনোটাকে যোগ করে 2 দিয়ে যদি ভাগ করে দাও তাহলে মধ্যবিন্দু কত হয়? 60 70 এর মাঝখান, তার মানে হবে 65। এরপর 3 নম্বরে দেখো 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যার গড় কত? আগে আমাদেরকে 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো বের করতে হবে। বিজোড় সংখ্যা কি? 1, তাই না? এগুলো হলো কি সংখ্যা? বিজোড় সংখ্যা। 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যা, এগুলো সবগুলো যোগ করে 1 2 3 4 5 5 দিয়ে ভাগ করলে যা হয় উত্তর হবে তা। তাহলে যদি আমরা সবগুলো যোগ করি তাহলে আসবে কত? আসবে 25। 25কে যদি 5 দিয়ে ভাগ করো, 5 5 25, তাহলে উত্তর হবে খ 5 নাম্বার। উত্তর হবে 5। 25কে 5 দিয়ে ভাগ করলে 5ই হবে। 4 নাম্বার দেখো 10 12 13 15 16 19 25 সংখ্যাগুলোর মধ্য কত, মানে মাঝখান কত? এখান থেকে আমরা 3টা কেটে দিচ্ছি, এদিক থেকে 3টা কেটে দিচ্ছি, মানে মাঝখান বের করতেছি, তাহলে 15। উত্তর হবে 15। তারপর 5 নাম্বার দেখো সংখ্যাবাচক তথ্যসমূহকে কি বলে? সংখ্যাবাচক তথ্যসমূহকে পরিসংখ্যান বলে। আমি তোমাদেরকে যখন রিডিং পড়াইছিলাম তখন তোমাদেরকে আন্ডারলাইন করতে বলেছিলাম এই লাইনটা। এরপরে দেখো এখানে আমাদেরকে কি বলেছে, নিচের তথ্যের আলোকে 6 ও 7 নং প্রশ্নের উত্তর দিতে বলেছে। সপ্তম শ্রেণীর 10 জন শিক্ষার্থীর দৈনিক খরচের টাকার পরিমাণ দেওয়া আছে। এখানে আমাদেরকে কি বলতেছে? উপাত্তগুলোর পরিসর নির্ণয় করো। পরিসর কিভাবে নির্ণয় করে? সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। সর্বোচ্চ সংখ্যা কত, সর্বনিম্ন সংখ্যা কত? সর্বোচ্চ সংখ্যা মনে হয় এখানে 50, 50-এর বাইরে আর নাই। সর্বনিম্ন সংখ্যা দেখো তো 25, 25-এর পর আছে 22, 22-এর পর 20। তাহলে 50 থেকে যদি 20 চলে যায়, 50 থেকে 20 চলে গেলে আর কত থাকে? আর থাকে 30। আর কত যোগ করতে হয়? পাশে 1 যোগ করতে হয় না? তাহলে যোগ 1। তাহলে 50 থেকে 20 চলে গেলে 30, 30-এর সাথে 1 যোগ করলে 31। 31 অপশনে আছে? আছে, ঘ নম্বরে। তাহলে এটা হবে। উপাত্তগুলোর গড় কত? তাহলে উপাত্তগুলোর গড় বের করতে হলে সবগুলো উপাত্ত যোগ করতে হবে। 1 2, মানে 10 জন শিক্ষার্থীর সংখ্যা না? তাহলে 10 দিয়ে ভাগ করতে হবে। সবগুলো যোগ করলে, সবগুলো যদি তোমরা যোগ করো তাহলে 340 হবে। আমি আর করছি না, সময় চলে যাবে। এরপর দেখো এটা যদি আমরা কত দিয়ে ভাগ করি? 10 জন শিক্ষার্থী না? তাহলে 10 দিয়ে ভাগ করলে 0 0 কাটা যাবে, আর কত হবে? 34। অপশন 34 আছে, তাহলে 34 থাকলে উত্তর হবে কত? 34। চলো আমরা এখান থেকে অঙ্কের সমাধানগুলো দেখে নিই ধারাবাহিকভাবে। আশা করছি এগুলো তোমাদের কাজে দিবে। যদি বুঝতে কষ্ট হয় কমেন্ট করে আমাকে জানাবে, আমি আরও ধীরে সুস্থে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। 8 নাম্বার দেখো উপাত্ত বলতে কি বোঝায় তা উদাহরণের মাধ্যমে লিখি। উপাত্ত বলতে কি বোঝায়? এখানে দেখো সংখ্যাভিত্তিক কোনো তথ্য বা ঘটনা হচ্ছে একটি পরিসংখ্যান, আর তথ্য বা ঘটনার নির্দেশে যতগুলো নির্দেশক সংখ্যাগুলো হচ্ছে পরিসংখ্যানের উপাত্ত। ধরা যাক কোনো এক পরীক্ষায় সপ্তম শ্রেণীর অধ্যয়নরত 34 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নাম্বার হলো, এটা হলো তাদের গণিতে প্রাপ্ত নাম্বার। তাহলে এগুলাকে কি বলে? নিশ্চয়ই উপাত্ত বলে। এখানে সংখ্যা দ্বারা নির্দেশিত নাম্বারসমূহ পরীক্ষার একটি পরিসংখ্যান। সংখ্যা দ্বারা নির্দেশিত নাম্বারগুলো হলো পরিসংখ্যানের উপাত্ত। তাহলে এই যে নাম্বারগুলো, এগুলো কি পরিসংখ্যানের উপাত্ত। তাহলে আমরা বলতে পারি পরিসংখ্যানের উপাত্তসমূহের সংখ্যার মাধ্যমে উপস্থাপন করতে হয়, তবে কোনো বিচ্ছিন্ন সংখ্যাকে পরিসংখ্যান বলা হয় না। যেমন একজন ছাত্রের প্রাপ্ত নাম্বার 85 বলা হলে তা পরিসংখ্যান হবে না। 9 নম্বর আমাদেরকে কি বলেছে? 9 নম্বরে বলেছে উপাত্ত কত প্রকার? প্রত্যেক প্রকারের উপাত্ত কিভাবে সংগ্রহ করা হয় এবং প্রত্যেক প্রকার উপাত্ত সংগ্রহের সুবিধা এবং অসুবিধাগুলো আমাদেরকে লিখতে বলেছে। আগে আমরা থিওরিগুলো পড়ে ফেলি, এরপর ধারাবাহিকভাবে আমরা অঙ্ক সমাধান করব। 9 নম্বর দেখো পরিসংখ্যানের উপাত্ত 2 প্রকার। এটা কিন্তু আমরা দেখেছি বইয়ের মধ্যে, আমি তোমাদেরকে দাগাইতেও বলছি। 1 নম্বর 2 নম্বরের মধ্যে কি দেখো? প্রাথমিক উপাত্ত বা যেটাকে প্রত্যক্ষ উপাত্ত বলে। এরপরে হলো যে 2 নম্বরটা হলো মাধ্যমিক উপাত্ত বা পরোক্ষ উপাত্ত। আমি তোমাদেরকে যদি আগে সহজ করে বুঝাই দিই, প্রাথমিক উপাত্ত ধরো কোনো কিছু তুমি ডিরেক্ট পেয়ে যাবে কারো কাছ থেকে, বা কারো অন্য কোনো প্রতিষ্ঠান বা কারো সাহায্য লাগবে না, তুমি ডিরেক্ট পাবে। যেমন ধরো তুমি তোমার ক্লাসের মধ্যে ছিলে এবং সেখানে 50 জনের তোমাকে গড় নাম্বার দিয়েছে, যেটা লেখা ছিল, তুমি ইনস্ট্যান্ট পেয়ে গেছো। কিন্তু এটা এরপরেরটা হলো যে তোমাকে যদি বলে গত 1 মাসের বিভিন্ন দেশের তাপমাত্রা নির্ণয় করার জন্য, তুমি কি সহজে সেটা পারবে? কোনো প্রতিষ্ঠানে তখন সাহায্য নিতে হবে যাদের কাছে এই উপাত্তগুলো থাকে।
প্রাথমিক উপাত্ততে সেম একই কথা বলা আছে, যেটা সহজে পাওয়া যাবে, এখানে তা লেখা আছে, একটু দেখে নিও। এবার মাধ্যমিক উপাত্ত সেম, এখানে সুবিধা অসুবিধাগুলো লেখা আছে। মাধ্যমিক উপাত্ত, এই দেখো মাধ্যমিক উপাত্ত সংগ্রহ, এখানে দুটোটা লেখা আছে, তোমরা চাইলে পড়ে নিতে পারো। এরপরে দেখো 10 নম্বর কি বলেছে, অবিচ্ছিন্ন উপাত্ত কি, উদাহরণ দাও। অবিচ্ছিন্ন উপাত্তের উদাহরণ দিতে বলেছে। অবিচ্ছিন্ন উপাত্ত পরিসংখ্যানের প্রদত্ত উপাত্ত সমূহ যদি এলোমেলোভাবে থাকে, অর্থাৎ কোনো ক্রম রক্ষা না করে বিক্ষিপ্তভাবে অবস্থান করে, তখন এদেরকে অবিন্যস্ত উপাত্ত বলে। যেমন নিচে 10 জন ছাত্রের বার্ষিক পরীক্ষায় ইংরেজি বিষয়ের প্রাপ্ত নাম্বার এলোমেলোভাবে দেওয়া আছে, এগুলো হলো অবিন্যস্ত উপাত্ত। এখানের মধ্যে এগুলো সবগুলো দেওয়া আছে। এরপর দেখো 11 নাম্বারটা, একটি অবিন্যস্ত উপাত্ত লিখো, মানের ক্রম অনুসারে সাজিয়ে বিন্যস্ত উপাত্তে রূপান্তর করো। আমরা যদি দেখিনি, এটা নিচে একটি অবিন্যস্ত উপাত্ত দেওয়া হলো, এগুলো কোনো এক পরীক্ষায় সপ্তম শ্রেণীর অধ্যয়নরত 34 জন শিক্ষার্থীর গণিতের প্রাপ্ত নাম্বার। গণিতে প্রাপ্ত নাম্বারগুলো এখানে দেওয়া আছে, এবং এখানে এগুলা কিন্তু এলোমেলোভাবে দেওয়া আছে, তাহলে এগুলো হলো অবিচ্ছিন্ন উপাত্ত। কিন্তু উপরে বর্ণিত নাম্বারগুলো মানের অর্ধক্রম অনুসারে সাজিয়ে বিন্যস্ত করা যায়। যেমন ধরো বড় থেকে ছোট পর্যন্ত সাজাই কি করা যায়, বিন্যস্ত উপাত্তে প্রকাশ করা যায়। এভাবে সাজানো উপাত্তগুলোকে কি বলে, বিন্যস্ত উপাত্ত বলে। তুমি বড় থেকে ছোট বা ছোট থেকে বড় যে কোনো একরকম ক্রমে সাজাতে পারো।